নমস্কার বন্ধুরা, নামিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো পালক শাকের কারি পাকোড়া। পালক শাকের বড়ার তরকারিও বলতে পারেন। আর এই রেসিপিটা বানাতে পালক শাক তো লাগছেই, লাগবে ধনেপাতা, নিয়েছি বেসন, রাখা আছে গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খায় সেই হিসাবে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে, ধনেপাতা ধুয়ে কেটে রাখা আছে, সবই অল্প করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ এই রেসিপিতে নাও ব্যবহার করতে পারেন। আর বেসনটা আমার দু জায়গায় ব্যবহার হবে। পালক শাকটা ধুয়ে নিয়েছি, এবারে কেটে নেব। তাহলে দেখতে থাকুন রেসিপিটা। আর লাগবে গোবিন্দভোগ চাল বাটা। আপনারা যে কোনো আতপ চাল বেটে নিতে পারেন, দিলে বড়াটা বেশি ভালো হবে। কেটে নিয়েছি পালক শাক, দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা। এবারে বেসন আর চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। দিলাম অল্প পরিমাণে একটু গ্রেট করা আদা। ভিজানো চাল বেটেছি, সেই জন্য এরকম শক্ত হয়ে রয়েছে। আপনারা চাইলে কেনা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। চালের আটাটা দিলে একটু ক্রিস্পি ভাবটা বেশি হবে, খেতেও ভালো লাগবে, মনে হয় জল লাগবে না। পালক শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটাতেই হয়ে গেছে। এইভাবে 10 মিনিট ঢাকা থাক। 10 মিনিট বাদে এবারে বড়াগুলো ভেজে নেব। বেশি বড়ও করব না, বেশি ছোটও না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নেব। সবগুলো বড়া একসঙ্গে ভাজা যাবে না, দুবারে ভাজতে হবে। এক পাশটা হয়ে গেছে, উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই বড়াগুলো এমনিও খেতে খুব ভালো লাগে, আপনারা খেয়ে দেখতে পারেন ভাতের সঙ্গে বা এইভাবে খালি খালি, সেটাও খেতে খুব টেস্ট লাগে। হয়ে গেছে, দেখো একবার ভেজে নেওয়া, আর অল্প কিছু আছে ভেজে নেব। আর এইটুকু আছে ভাজবার জন্য। একবারে দিলে আবার লেগে যেত, একটার গায়ে একটা, সেই জন্য আর দিলাম না। একটা খেয়ে দেখি কেমন কুড়মুড়ে হয়েছে। খুবই খাস্তা হয়েছে খেতে। পালক শাক তো সবসময়ই পাওয়া যায়, কিন্তু শীতের পালক শাকের টেস্টই আলাদা। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। হয়ে গেছে আমার সবগুলো বড়া ভেজে নেওয়া। এবারে কারি বানানোর জন্য ঝোলটা তৈরি করব। এই বাটির মধ্যেই নিয়ে নেব 2 চামচ বেসন। খুবই সামান্য একটু বেসন লাগবে কারি বানানোর জন্য। নিয়ে নিচ্ছি টক দই। টক দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। প্রথমে দইটা বেসনের সঙ্গে ফেটিয়ে নিচ্ছি, নয়তো দলা পাকিয়ে যেতে পারে। ফেটানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা বাটা, দেব পরিমাণ মতো একটু হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো,
সবই পরিমাণ মতো দিতে হবে। সব কিছু আরও একবার মিলিয়ে নিচ্ছি। কালারের জন্য দেব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এটা দিলে কালারটা বেশ ভালো আসবে। হয়ে গেছে, দেখো ফেটিয়ে নেওয়া। এবারে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা একটু বেশিই লাগবে। কারি বানাতে গেলে ঝোলটা একটু বেশিই লাগে। যত ঝোলটা ফুটবে তত টেস্ট হবে। হয়ে গেছে, দেখো গুলিয়ে নেওয়া। হয়তো আরও জল লাগতে পারে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তার উপরে দিয়ে দিলাম মেথি। মেথি দানাগুলো কালো হয়ে গেলেই তেল থেকে তুলে নেব, নয়তো মুখে পড়লে তেতো লাগবে আর ফ্লেভারটা এর মধ্যেই তো রয়ে যাবে। এই দেখো কালো হয়ে গেছে। এবারে মেথি দানাগুলো তুলে নিচ্ছি। এইভাবে তুলে সবগুলো ফেলে দেবো। এবারে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দেব কাঁচা লঙ্কা আর হিং ফোড়ন। হিং না দিলে কারির টেস্টটা ভালো আসবে না। এবারে আমি যে বেসনের ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেইটা ঢেলে দেব। এইভাবে যতক্ষণ না অবধি বয়েল হবে এইভাবে নাড়িয়ে যেতে হবে, নয়তো দইটা ফেটে যাবে। দশ মিনিট লাগবে। বয়েল শুরু হয়ে গেছে। এবারে দিচ্ছি পরিমাণ মতো নুন। চিনির বদলে দেব মিশ্রি। যেহেতু টক দই আছে, একটু মিষ্টি হলে বেশি ভালো লাগবে খেতে। হালকা মিষ্টি মিষ্টি লাগবে। ঝোলটা 10 মিনিট জাল হয়েছে, দেখো অনেকটা কমে গেছে। এবারে পালক শাকের বড়াগুলো দিয়ে দেব। আপনারা এই রেসিপিটা এমনিতে শুধুও খেতে পারেন, আবার ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতেও খুব ভালো লাগবে। খুবই কম মশলায় হেলদি একটা রেসিপি তৈরি হয়ে যাবে, আর খেতেও বেশ ভালোই লাগে। আপনারা খেয়ে দেখতে পারেন বানিয়ে। শীতের পালক শাক দিয়ে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। হয়তো অনেকে খেয়েছেও, আমার কাছে তো বেশ ভালোই লাগে। আর 10 মিনিট বয়েল হোক। হয়ে গেছে, আর ঝোল শুকাবো না, নয়তো ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। একটু ধনেপাতা কুচি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দিচ্ছি সামান্য একটু গরম মশলা। হয়ে গেছে আমার পালক শাকের কারি পাকোড়া। একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ধনেপাতা আর গরম মশলার সেন্টটা লাস্ট অবধি থাকে। আপনারা এই শীতের সিজনে অবশ্যই পালক শাক দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। তৈরি হয়ে গেল পালক শাকের কারি পাকোড়া। রেসিপিটা কেমন বানালাম অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।